আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আজকে শনিবার, এর জন্য একটু লেট করে ঘুম থেকে উঠছি। অবশ্য সকালবেলা নামাজ পড়ে আবার শুইছিলাম, পরে উঠছি 10টা বাজে। মেয়ের যেহেতু ক্লাস নাই, উঠে মেয়ের জন্য একটু স্যুপ নুডলস রান্না করে দিতেছি। কারণ এখন 10টা বাজে, রান্না করতে হবে। এর জন্য আর নাস্তা বানানো হয় নাই। আর এইভাবে মেয়ে অনেক বেশি পছন্দ করে নুডলস। ডিম দিয়ে রান্না করলে অত বেশি পছন্দ করে না। আর সাথে আমি আগেই 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, আপনাদের দেখানো হয় নাই। আমি বেশিরভাগ সময় নুডলস এইভাবেই রান্না করে দিই মেয়েরে। যেহেতু নুডলসটা মেয়েই বেশি পছন্দ করে, ওই খায়। এর জন্য আমি খাইলে ডিম দিয়ে রান্না করি। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই পড়তে বসছে। এই যে টেবিলে দিয়ে গেলাম নুডলসটা। তারপর আমি নিচ থেকে শাক নিয়ে আসছিলাম। শাকের সাথে একটা আলু কেটে নিছি, এই যে ধুয়ে টুয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। আর এখানে পাঙ্গাস মাছ ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে রাখছিলাম। পাঙ্গাস মাছ ভুনা করব আর শাক রান্না করব চিংড়ি মাছ দিয়া। আর প্রত্যেক দিনের মতো আপু ভাইয়াদের একটা কথাই বলতে চাই, আমাকে এত অল্প সময়ে অনেক 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 বেশি সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই তো মাছটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি একটু মানে তেলের ভিতরে বাটা পেঁয়াজ আদা রসুন একসাথে ভেজে এর ভিতরে হলুদ মরিচ লবণ জিরা, তারপর ধনিয়ার গুঁড়া, মানে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব। এই মশলাটা আরও একবার কষাই নিব ঢাকনা দিয়ে ঢেকে। মশলা যত বেশি কষানো হয় তরকারি কিন্তু আসলে তত বেশি মজা হয়। আর আমি এখানে অফ ক্যামেরাতে একটু লেবু চিপে দিছিলাম। পাঙ্গাস মাছের যে এই ঘ্রাণটা থাকে ওইটা আর আসে না লেবুটা দিলে। অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, তারা এইভাবে লেবু চিপে দিলে তাদের কাছে আর গন্ধই লাগবে না। এই তো মাছটা আমি দিয়ে দিলাম, আর সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছ ভুনাটা হয়ে গেছে আমার। এখন আমি এখানে চিংড়ি মাছ একটু নিয়ে নেই। আমি চিংড়ি মাছগুলো এনে এইভাবে বক্সে করে রাখছিলাম। এভাবে রাখলে কিছুক্ষণ নামায় রাখলেই দেখা যায় নরম হয়ে যায়। কারণ আমি একসাথে অনেকগুলো চিংড়ি মাছ আনছিলাম, 1 কেজি। আর মেয়ে তো চিংড়ি মাছের তরকারি বা চিংড়ি মাছ খায় না অ্যালার্জির জন্য। আমার একাই খেতে হয়, এর জন্য 1 কেজি আনছি, পুরো মাস চলে যাবে। আর আমি আজকে শাকটা এইভাবে রান্না করে নিছি। এখানে বাটা পেঁয়াজ, তারপর চিংড়ি মাছ, আদা রসুন হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দেই নাই, সব কিছু দিয়ে একসাথে এভাবে ভালো করে কষিয়ে শাকটা দিয়ে দিতেছি। আমার মাকে দেখতাম এইভাবেই রান্না করে, তাই মায়ের মতো করে আজকে রান্নাটা করলাম। আর আজকে শনিবার দেখে বাহিরেও যাওয়া হয় না, শুধু গেটের সামনে যাই শাকটাই নিয়ে আসছি। মেয়ে যেহেতু বাসায়, সেই জন্য বারবার যেতে হয় না। আর শাকটাও রান্না হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ সেরে আসছি। এখন খেয়ে নিতেছি দুপুরবেলা। বিসমিল্লাহ। অনেক বেশি মজা হয়েছে মাছটা। আলহামদুলিল্লাহ, 2টা তরকারি অনেক মজা হয়েছে। আর বিকালবেলা মেয়েকে নিয়ে কোচিংয়ে গেছিলাম, সেখান থেকে ভেলপুরি নিয়ে আসছিলাম। আর ভেলপুরি দেখে কার মুখে জল না আসে বলেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।